প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পাল্টা জবাবে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে পুলিশ হামলা করেছে তাদের লং মার্চ কর্মসূচিতে। এতে পুলিশ সহ আহত হয়েছেন অনেকে। আমাদের উপরে হামলা করতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, লাঠিচার্জ করতেছে। আমরা তাদের গায়ে হাত চেঞ্জ করা হয় নাই। ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, আমাদের উপর ইটও মারছে। আমরা বলছি যে তাহলে 3টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু আমরা যমুনার সামনে অবস্থান করব 3টা পর্যন্ত। তারা এই অবস্থান করতে নাই। আমরা যে আন্দোলনটা করছি সেটা তো তাদের জানা, এবং সেটা দমানোর জন্যই তারা 144 ধারা জারি করেছে। সেটা ভঙ্গ করেই আমরা এসেছি। দেশের মেধাবীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারছে, আরো বলা লাগবে। ডিল ছাড়া হয়েছে, ইট মারছে, ইট মারছে, ভাবে লাঠিচার্জ করছে, পিঠে, পায়ে, হাতে, সব জায়গায়। এই যে দেখেন আপনারা রক্তাক্ত করে ফেলছে। দেখেন কেন মারতেছে বলেন, জিজ্ঞেস করেন তাদেরকে। আমরা আমাদের যৌক্তিক দাবিতে আসছি। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এমন দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে। অবিলম্বে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর আগে ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা অবস্থান নেয় শাহবাগে। তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। ঘণ্টা তিনেক চলে তাদের কর্মসূচি। তুলে ধরা হয় 3 দফা দাবি। যেখানে কিনা পলিটেকনিকরা 10ম গ্রেডে ইজিলি সেখান থেকে প্রমোশন পেয়ে 33% প্রমোশন পেয়ে 9ম গ্রেডে আসতেছে। এখন তাদের দাবি হচ্ছে তারা এই 33% টাকাও বাড়াইতেছে। 9ম গ্রেডে যেন তারা কোয়ালিফিকেশন ছাড়া ঢুকতে না পারে, আর 10ম গ্রেডটা সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি আছে। বুয়ের 17 ব্যাচের এক ভাই যিনি নিজ পদে চাকরি করছেন, তাকে হচ্ছে ওখানকার ডিপ্লোমা টেকনিশিয়ানরা হত্যার হুমকি এবং গালিগালাজ করে। ডিপ্লোমারা নামের পিছনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না। আমরা মন্ত্রণালয়ে বসার চেষ্টা করেছি, আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। আগের সরকারের সময় দেখছি সেখানে ডাইরেক্ট বলা হইতো 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। এখন হয়ে গেছে 10টা হুন্ডা 20টা গুন্ডা বিএসসি ইঞ্জিনিয়াররা ঠান্ডা। আমরা চাই যে এইটার ন্যায্য বিচার হোক। বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নীলক্ষেতে যাইতে চাইছিলাম, রাস্তা বন্ধের কারণে আমি নীলক্ষেতে যাইতে পারলাম না। আবার ইউটার্ন নিয়ে আমি আবার ব্যাগে যাইতেছি। এটা তো আমাদের জন্য একটু ভোগান্তি। এখন রিক্সা নিয়ে আমাকে আবার যেতে হবে এই রোদের মধ্যে, ভোগান্তি। যাইতে পারতেছি না, সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা তো অবশ্যই আছে। এই যে অনেক মানলে হাইটা যাইতে হইতেছে, গাড়ি চলাচল ওইবারে যাইতে পারতেছি না বা ওইবারে আসতে পারতেছি না, এটা একটা দুর্ভোগ। যমুনা ও সচিবালয় অভিমুখে যে কোনো কর্মসূচি রুখতে সতর্ক অবস্থানে পুলিশ। ইট মারছে, আর ওই যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে, যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান উপদেষ্টা বাসভবনের উপরে ঢুকে যায়, তখন কি আর শান্তিপূর্ণ থাকে? সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে। আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই। ওই রাষ্ট্রও বলবে, সরকারও বলবে, ভাই তোমরা চলে আসো। তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো, তাহলে তোমাদের চাকরি করার দরকারটা কি? আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়ার সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।